সাধু সাধু সাধু। শুভ সন্ধ্যা। আজ 8ই জুন 2026 রোজ সোমবার। ITSS এর মূল কথা সদ্ধর্মের আলোয় থাকবো আলোকিত। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতু আরাতু সাম্মা সম্বুদ্ধাস্সা। দেবমানব পূজ্য জগৎগুরু মহাজ্ঞানী তথাগত সম্যক সম্বুদ্ধকে বন্দনা জানাই। বন্দনা জানাই ITSS পেজের আশীর্বাদক ভারতের ষষ্ঠ সঙ্গরাজ শ্রদ্ধেয় ভদন্ত দিকপাল মহাথেরোবান্তিকে। বন্দনা জানাই ITSS পেজের প্রধান উপদেষ্টা শ্রদ্ধেয় ভদন্ত ইন্দ্রবংশ স্থবির ভান্তিকে। বন্দনা জানাই ITSS পেজের সাথে সংযুক্ত সকল পরম পূজনীয় ভিক্ষু সংঘ ও শ্রমণ সংঘদেরকে। আজকে শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরোবান্তের ধর্মদেশনা শ্রবণ করার জন্য যারা জুমে সংযুক্ত হয়েছেন, আপনাদের সকলের প্রতি রইল শুভেচ্ছা ও অভিনন্দন। আমাদের মিটিং আইডি 884571573335, পাসকোড 788256। এখন মঙ্গলাচরণ। পূজনীয় আশীর্বাদক ভান্তের মাধ্যমে এখন মঙ্গলাচরণে অংশ নেবেন ভারতের ইনসাইট মেডিটেশন সেন্টারের শ্রমণ সংঘগণ। আমি শ্রমণ সংঘগণকে বন্দনা জ্ঞাপন করছি মঙ্গলাচরণে অংশ নেওয়ার জন্য। বন্দনা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। নমো তাস্সা ভগবতো আরহাতো সাম্মা সম্বুদ্ধাস্সা। ভগবতা ভগবালোকে দেশে তপসাসনা তাবতা পদিগানালো বুধালোকানুকম্পায়া সম্পদেতা দুর্লভো বুদ্ধো বাদো লোকাস্মিন দুর্লভো মানসপতিলাভো দুর্লভা গণ সম্পদে দুর্লভা ভগবতা দুর্লভা সাধম্ম শ্রবণা দুর্লভো সাবরিশ সংসেবো আরভজনে সদা বুদ্ধ সাধনে Sunatama janate nanalagaram bhavanjaro yoy masmin dhamma vinaya apamado vesade Paya jati sansara dukkha sandangare sadete Bhavado tapamangala rakanto tapadevata Sabhamsanabhavena dadado deva vandate Bhavado tapamangala rakanto tapadevata Sabhamsanabhavena dadado vandate Bhavado tapamangala rakanto tapadevata Sabhamsanabhavena সাধু সাধু সাধু। সাধু এখন সাধু। পঞ্চশীল প্রার্থনা। পঞ্চশীল প্রার্থনা করছেন রাঙ্গামাটি থেকে স্বপ্নারানী বড়ুয়া মহোদয় মাসি। মাসিকে আমি আজকে অষ্টশীল নিছি, অষ্টশীল। আচ্ছা আচ্ছা। এখন পঞ্চশীল প্রার্থনা করবেন প্রবাসী উপদেষ্টা দাদা ধর্মদর্শী দাদাকে নমস্কার জানাচ্ছি। পঞ্চশীল দাদা। প্রার্থনা করার জন্য মহান সংঘের নিকট। নমস্কার দাদা। নমস্কার।
আমি প্রথমতে তথাগত সম্মুখ সম্বুদ্ধকে নতশিরে বন্দনা করিতেছি। আইটিএসের বড়বান থেকে বন্দনা করিতেছি। আরো অন্যান্য ভিক্ষু সংঘকে বন্দনা করিতেছি। আজকার ধর্মদেশক বান থেকে বন্দনা করিতেছি। আইটিএসের সকল সদস্যবৃন্দকে নমস্কার ও ধন্যবাদ দিয়ে সবার পক্ষ থেকে আমি পঞ্চশীল প্রার্থনা করতেছি। সাধু সাধু সাধু। বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। দ্বিতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। তৃতীয়ম্পি বুদ্ধং বন্দামি ধম্মং বন্দামি সংঘং বন্দামি অহং বন্দামি সর্বদা। ওকাশা বন্দামি বন্তে সঙ্গ দরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো ন বন্তে সঙ্গ। দ্বিতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সঙ্গ দ্বারতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো ন বন্তে সঙ্গ। তৃতীয়ম্পি ওকাশা বন্দামি বন্তে সঙ্গ দরতয়েনা কতং সব্বং অপরাধং কমাতো ন বন্তে সঙ্গ। ওকাশা ময়ং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মং ইয়াসমা অনুগ্রহং গত্বা শিলাং দেতা মে বন্তে। দ্বিতীয়ম্পি ময়ং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মং ইয়াসমা অনুগ্রহং গত্বা শিলাং দেতা মে বন্তে। তৃতীয়ম্পি ময়ং বন্তে তিশরণেন সহ পঞ্চশীলাং ধম্মং ইয়াসমা অনুগ্রহং গত্বা শিলাং দেতা মে বন্তে। এখন পঞ্চশীল প্রদান করছেন পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। यमहं वदामि तं वदेथा মা বন্তে
नमो तस् भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स नमो तस्स भगवतो अरहतो सम्मा सम्बुद्धस्स बुद्धं शरणं गच्छामि बुद्धं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि धम्मं शरणं गच्छामि संघं शरणं गच्छामि संघं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि बुद्धं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि धम्मं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि द्वितीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि बुद्धं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि धम्मं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि तृतीयम्पि संघं शरणं गच्छामि विचरणगमनं सम्पन्नं अमावन्ते पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि पानातिपाता वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादाना वेरमणि सिक्खापदं समादयामि आदिन्नादान वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचारा वेरमणि सिक्खापदं समादयामि कामेषु मिच्छाचरा वेरमणि सिक्खापदं समादयामि मुसावादा वेरमणि सिक्खापदं समादयामि मुसवादा वेरमणि सिक्खापदं समादयामि सुरामेरय मज्जपमदत्थाना वेरमणि सिक्खापदं समादयामि सुरा मेरे ये मज्जपमादत्तान वेरमणि सिक्खापदं समादयामि साधु साधु इमं तिसरनेन सद्धिं पंचशीलं धम्मं साधुकं सुरक्षितं कृत्वा अपमादेन शीलं सम्पदेत् बन्ते नमो भन्ते शीलान सुगतिङन्ति शीलेन भुव सम्पदा शीलेन निभृतिङन्ति तस्मात् शीलं विशोधये সাধু সাধু সাধু। এখন ভাবনা 10 মিনিট ভাবনা পরিচালনা করবেন পূজনীয় আশীর্বাদক ভান্তেকে বন্দনা জ্ঞাপন করছি। सद्धर्म प्राण उपासक उपासिका বৃন্দ, আপনারা শিলে প্রতিষ্ঠিত হয়েছেন। চলুন এখন আমরা 10 মিনিট আনাপানের সাথে ভাবনার অভ্যাস করি। আমাদের উদ্দেশ্য আমাদের চিত্তের একাগ্রতা সাধন এবং চিত্তের পবিত্রতা সাধন। চিত্তের একাগ্রতা এবং পবিত্রতা ছাড়া নির্বাণের পথে অগ্রসর হওয়া যায় না। কিভাবে এই ভাবনা করতে হবে সেটাও আমাদের জানা প্রয়োজন।
প্রথমে চোখ বন্ধ রাখতে হবে, বাম হাতের উপরে ডান হাত রেখে সুখাসনে বসতে হবে। কোমর, ঘাড়, মেরুদণ্ড সিধা করে বসতে হবে। এবার নাসিকার অগ্রভাগে যেখানে শ্বাস প্রশ্বাসের ক্রিয়া অনুভূত হচ্ছে সেখানে মনটাকে স্থাপন করতে হবে। শ্বাস আসলে আসছে বলে জানা, শ্বাস গেলে গেছে বলে জানা, এটা হচ্ছে আমাদের কাজ। জন্মের পর থেকে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলছে, মৃত্যুর পূর্বক্ষণ পর্যন্ত এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়া চলতে থাকবে, কিন্তু কখনো আমরা এটাকে বিশেষভাবে দেখি না। এখন আমরা এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে বিশেষভাবে দেখার চেষ্টা করি। শ্বাস আসলে আসছে বলে জানবো, শ্বাস গেলে গেছে বলে জানবো। ডান নাসিকা দিয়ে শ্বাস এলে ডান নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, ডান নাসিকা দিয়ে শ্বাস গেলে ডান নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে বাম নাসিকা দিয়ে শ্বাস এলে বাম নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, বাম নাসিকা দিয়ে শ্বাস গেলে বাম নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। উভয় নাসিকা দিয়ে শ্বাস এলে উভয় নাসিকা দিয়ে শ্বাস আসছে জানবো, উভয় নাসিকা দিয়ে শ্বাস গেলে উভয় নাসিকা দিয়ে শ্বাস যাচ্ছে জানবো। শ্বাস ছোট হয়ে এলে শ্বাস ছোট হয়ে আসছে জানবো, শ্বাস ছোট হয়ে গেলে শ্বাস ছোট হয়ে যাচ্ছে জানবো। অনুরূপ ভাবে শ্বাস বড় হয়ে এলে শ্বাস বড় হয়ে আসছে শ্বাস বড় হয়ে যাচ্ছে জানবো। যখন যেভাবে শ্বাস আসছে আর যখন যেভাবে শ্বাস যাচ্ছে ঠিক সেইভাবে দেখো। নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে, অনুরূপ ভাবে নিজের অজান্তে একটি শ্বাস যেন বেরিয়ে যেতে না পারে। প্রত্যেকটি শ্বাস প্রশ্বাস জেনে জেনে নিতে হবে, জেনে জেনে ছাড়তে হবে। খুব সাবধান, খুব সজাগ, খুব সচেতন। মনের স্বভাব বড়ই চঞ্চল, বড়ই চপল, এক জায়গায় থাকতে চান, কখনো অতীতের দিকে আবার কখনো ভবিষ্যতের পরিকল্পনায় চলে যায়। সকল অবস্থাতে খুব শান্ত মনে জানতে হবে মনটাকে যে কাজ দিয়েছিলাম সেই কাজে তো নেই, সেটা জানার সঙ্গে সঙ্গে মন তার নিজের কাজে চলে আসবে। এইভাবে বারবার যেতে থাকবে, বারবার খুব শান্ত মনে নিয়ে আসতে হবে, খুব সাবধান, খুব সাবধানতার সঙ্গে কাজ করতে হবে। এই চঞ্চল চপল মনকে দ্বারা
শান্ত করতে পারে তারাই সাধক, তারাই জ্ঞানী, তারাই ধ্যান। খুব সবলা যারা যথাযথভাবে এই শ্বাস প্রশ্বাসের ক্রিয়াকে জানতে পারে, সফলতা তাদের আসবেই, সফলতা আসবে। ভবতু সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতাম সব্ব বুদ্ধানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে। ভবতু সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতাম সব্ব ধম্মানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে। ভবতু সব্ব মঙ্গলং রক্ষন্তু সব্ব দেবতাম সব্ব সংঘানুভাবেনা সদা সত্যে ভবন্তু তে। তে। সাধু সাধু সাধু। শান্তি। পূজনীয় আশীর্বাদক ভান্তে এতক্ষণ পর্যন্ত মঙ্গলাচরণ, পঞ্চশীল প্রদান এবং 10 মিনিট ভাবনা পরিচালনা করেছেন পূজনীয় ভান্তের
নিরোগ, দীর্ঘায়ু এবং সুস্বাস্থ্যতা কামনা করছি ITSS পরিবারের পক্ষ থেকে। বন্দনা বান্তে। সাধু সাধু সাধু। আপনি না মঙ্গল থাক হোক। মানতে আপনি না থাকলে আমরা তো এতিম হয়ে যাই, ও আমাদের ভগবান। একটু ভালো লাগে না। আপনি আসছেন এখন অনেক ভালো। বন্দনা বান্তে। পরবাসে ছিলাম 2 সপ্তাহ। গত রাত্রে এসেছি। আপনাদের দেখলে আমারও ভালো লাগে। হ্যাঁ, ঠিক আছে। বন্দনা অন্ত। সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে আগামীকাল পূজনীয় আশীর্বাদক ভারতের ষষ্ঠ সঙ্গরাজ দিকপাল মহাথেরো ভান্তের এখানে ITSS কর্তৃক ডোনারদের সহযোগিতায় অনুষ্ঠিত হতে যাচ্ছে সঙ্গদান অনুষ্ঠান। এই অনুষ্ঠান বাংলাদেশ সময় 10টা এবং ভারতের সময় 9:30 সরাসরি সম্প্রচার করা হবে। সবাইকে উক্ত সঙ্গদান অনুষ্ঠানে সংযুক্ত থাকার জন্য বিনীতভাবে শ্রদ্ধাপূর্বক আহ্বান করছি। সাধু সাধু। বান্তের জন্মদিনও না কালকে, জন্মদিন না বান্তের? বান্তের জন্মদিন তো চলে গেছে তো অনেক আগে। ওই উপলক্ষে আর কি। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা জুম ভার্চুয়ালের মাধ্যমে কিছুক্ষণের মধ্যে ধর্মদেশনা আরম্ভ হবে। পূজনীয় ধর্মদেশক ভান্তে শত ব্যস্ততার মাঝেও জুমে এসে অংশগ্রহণ করেছেন। আসুন আমরা পূজনীয় ধর্মদেশক ভান্তেকে সাধুবাদের মাধ্যমে বরণ করে নিই। সাধু সাধু সাধু। আন্তর্জাতিক ত্রিপিটক সদ্ধর্ম শিক্ষা ITSS জুম ভার্চুয়ালের মাধ্যমে এখন ধর্মদেশনা দান করছেন বাংলাদেশ সংঘরাজ ভিক্ষু মহাসভার প্রাক্তন যুগ্ম মহাসচিব শ্রদ্ধেয় ভদন্ত শুদ্ধানন্দ মহাথেরো বান্তে, অধ্যক্ষ বড়হাতিয়া বুদ্ধনিকেতন বিহার, লোহাগড়া, চট্টগ্রাম। পূজনীয় ধর্মদেশক ভান্তে, আজকে 182তম পর্বে পবিত্র ত্রিপিটকের আলোকে সূত্র পিটকের
অঙ্গুত্তর নিকায়ে চতুর্থ নিপাতে আলোচনা করবেন। আমি পূজনীয় ভান্তেকে বন্দনা সহ পূজা জ্ঞাপন করছি আজকের ধর্ম দেশনা দান অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য। বন্দনা ভান্তে। সাধু, ধন্যবাদ উপস্থাপক কবির সিংহ মহোদয়। এতক্ষণ পর্যন্ত আপনারা ছিলে প্রতিষ্ঠিত হয়েছেন এবং 10 মিনিট ধ্যান সমাধিস্থ হয়েছেন। এখন ধর্ম দেশনা করার জন্য প্রার্থনা করে নাই, তাই আমি সরাসরি প্রার্থনা ধর্ম আলোচনার দেশনার দিকে যাচ্ছি। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। নমো তস্য ভগবতো অরহতো সম্মা সম্বুদ্ধস্স। সুখ বুদ্ধানুপদ্ধো সুখ সদ্ধম্ম দেশনা সুখ সংগস্য সমগ্রে সমঘ্নং তপ সুখোতি। সাধু সাধু সাধু। সর্বপ্রথম আমি মহাকারণিক তথাগত জগৎ পূজ্য ত্রিলোক শ্রেষ্ঠ, যার ধর্মবাণী 10 সহস্র চক্র বলে যেতে সক্ষম, সেই মহাকারণিক বুদ্ধকে বন্দনা। অতঃপর তাহার ধর্ম, যে ধর্ম 84,000 ধর্ম স্কন্ধে ত্রিপিটক আকারে আমরা এখনো বুদ্ধের এই বাণী লাভ করতে সক্ষম হয়েছি। জগতে সাক্ষাৎ ভগবত ধর্ম এখনো নিহিত রয়েছে, সেই ধর্মের প্রতি শ্রদ্ধা গৌরবতা প্রদর্শন করছি। মহান সঙ্গ, যে সঙ্গ সারনাথ সৃষ্ট থেকে বর্তমান অবধি যে সম্মতি সঙ্গ পৃথিবীতে বিদ্যমান রয়েছে, যারা শাসন সদ্ধর্মের জন্য জীবন উৎসর্গ করে বৌদ্ধের সেই ধর্মবাণীকে প্রচার প্রসারতা করে বিশ্বের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম, সেই সঙ্গের প্রতি শ্রদ্ধা এবং বন্দনা নিবেদন করছি। ITSS জুম এবং লাইভ প্রোগ্রামের প্রতিদিনের ধারাবাহিকতায় যিনি শিলা প্রদান করেন এবং ধ্যান প্রদান করে থাকেন, আমাদের ভারত বাংলা এবং ভারতীয় ষষ্ঠ সংগ্রাস মহামান্য সংগ্রাস বান্তে দীপকাল মহাতের বান্তের প্রতি শ্রদ্ধা বন্দনা। অতঃপর যারা প্রতিদিন ধর্মদান করেন, বয়নুক্রমে সকলের প্রতি শ্রদ্ধা এবং মৈত্রীর প্রদর্শন করছে। ITSS এর প্রতিষ্ঠাতা পরিচালক সহ এবং যারা সমন্বয় সাধন করছেন, বিশেষ করে প্রিয়ভাজন ইন্দ্রবংশ 13 এবং অনেক উপদেষ্টা মণ্ডলী রয়েছেন এবং উপস্থাপক যিনি প্রতিদিন উপস্থাপনা করে যাচ্ছেন, কবির সিংহ এবং মৃদুল সিংহ, এবং যারা সম্পৃক্ত হয়ে অভিমত প্রদান করেন, অনেকেই রয়েছেন ভারতে এবং আমাদের বাংলা দেশে, আরো অপরাপর বিভিন্ন দেশে, ফ্রান্স থেকেও অনেকেই রয়েছেন। তো আমাদের শ্রদ্ধাবান উপাসক উপাসিকারা প্রতিদিন এই ধর্ম রসে সিক্ত হওয়ার জন্য যারা শ্রদ্ধায় এবং একাগ্রতায় আগ্রহের গৌরবতার সহিত ধর্ম শ্রবণ করে থাকেন, আমাদের সকল শ্রোতা মণ্ডলী উপাসক উপাসিকাদের
পুণ্যদান এবং আশীর্বাদ, নিরোগ দীর্ঘায়ু কামনা করছি। সাধু সাধু সাধু। শ্রদ্ধাবান উপাসক উপাসিকাগণ, আমাদের উপস্থাপক মহোদয় যেমন বলল, আসলে অনেক ব্যস্ততার মধ্যে আহ, রয়েছি। যাক, তারপরেও আপনাদের সাথে সম্পৃক্ত হতে পেরে ভালো লাগে। কারণ যে কোনো অনুষ্ঠানে যে আয়োজনের, একদিনের অনুষ্ঠানের আয়োজনে হয়তো আমরা যে কোনো সংগঠন বলুন, যে কোনো ধর্ম আলোচনা দেশনায়, যে কোনো পরিবারে বা যে কোনো বিহারে, কিন্তু দেখা যায় সেখানে অল্পক্ষণ ধর্মদান হয়, কিন্তু অভিমত প্রকাশ করার মতো বা জিজ্ঞাসিত হওয়ার মতো সুযোগ থাকে না। সেজন্যই ITSS এর মাধ্যমে আপনাদের যে অভিমত এবং নিজের জানা জিজ্ঞাসিত বিষয় উপস্থাপন করতে সক্ষম হন এবং অজানা বিষয়কে জানার একটা সুন্দর সুব্যবস্থাপনা
দাদা কোনো সমস্যা হয়েছে? বান্তের শব্দ শোনা যাচ্ছে না যে? কবির দাদা, পূজনীয় বান্তের এখানে বিদ্যুৎ চলে গেছে। হ্যালো, হ্যালো। বন্দনা বান্তে, হ্যাঁ আমার বন্দনা হ্যাঁ সাধু, আমার এখানে কেটে গেছে নাকি ওদিকে কেটে গেছে? অনেকক্ষণ চেষ্টা করছে, করার পর আহা, আছে আর কি। বান্দের আচ্ছা, বান্দের থেকে গাড়ি গেছে তো মনে হয়। হ্যাঁ এখানে ঠিক আছে। আচ্ছা, ঠিক আছে উপাসক উপাসিকাগণ, আসলে বিঘ্ন ঘটার কারণে দুঃখ প্রকাশ করছি। যাক, আজকের সূত্র আলোচনার বিষয়ে অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে আহ, সূত্র পিটকের অংশ, এটা ধারাবাহিক আলোচনা করে আসছি, আপনারা সকলে জানেন। তো আজকের বিষয়টা হচ্ছে শ্রুত সূত্র, শ্রুত সূত্র আলোচনা। ভগবান মহাকারণিক তথাগত এক সময় রাজগৃহে যখন অবস্থান করছেন বা বিহার করছেন, রাজগৃহের বেণুবন বিহারে কলকন্দক নিপাতে, যে তখন মগধ মগধের মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ ভগবানের নিকট উপস্থিত হলেন এবং ভগবানের নিকট উপস্থিত হয়ে প্রীতিপূর্ণ বুদ্ধকে অভিবাদন করে প্রীতিপূর্ণ বিনিময় করে তিনি একপাশে উপবেশন করলেন, এবং একান্তে উপবেশন করে মহামাত্য বর্ষাকার ব্রাহ্মণ ভগবানকে এরূপ বললেন যে
হ্যাঁ মহাশয় গৌতম, আমি এরূপ মতবাদে বিশ্বাসী এবং এরূপ দৃষ্টি পোষণ করি যে কোনো ব্যক্তি দৃষ্ট বিষয়ে বলে থাকে যে আমি এরূপ দেখেছি, কিন্তু তাতে কোনো দোষ নেই। কোনো ব্যক্তি শ্রুত বিষয়ে বলে থাকে যে আমি এরূপ শুনেছি, কিন্তু তাতে কোনো দোষ নেই। কোনো ব্যক্তি অনুমতি বিষয়ে বলে থাকে যে আমি এরূপ উপলব্ধি করেছি, তাতে কোনো দোষ নেই। কোনো ব্যক্তি বিজ্ঞাত বিষয়ে বলে যে আমি এরূপ জ্ঞাত হয়েছি, তাতে কোনো দোষ নেই। হ্যাঁ ব্রাহ্মণ, সমস্ত দৃষ্ট বিষয়ে ভাষণ করা উচিত তা আমি বলি না। বুদ্ধ বললেন ব্রাহ্মণকে, ব্রাহ্মণের 4টি বিষয়ের কথা যখন বললেন, তখন বুদ্ধ ব্রাহ্মণকে বললেন, হে ব্রাহ্মণ, সমস্ত দৃষ্ট বিষয় মানে সমস্ত দেখা বিষয় ভাষণ করা উচিত তা আমি বলি না। আবার সমস্ত দৃষ্ট বিষয় ভাষণ করা উচিত নয় তাও আমি বলি না। সমস্ত শ্রুত বিষয় ভাষণ করা উচিত তাও আমি বলি না। সমস্ত শ্রুত বিষয় ভাষণ করা উচিত নয় তাও আমি বলি না। সমস্ত অনুমতি বিষয়ে ভাষণ করা উচিত তা আমি বলি না। আবার সমস্ত অনুমতি বিষয়ে ভাষণ করা উচিত নয় তাও আমি বলি না। সমস্ত বিজ্ঞাত বিষয় ভাষণ করা উচিত তাও আমি বলি না। সমস্ত বিজ্ঞাত বিষয় আবার ভাষণ করা উচিত নয় তাও আমি বলি না। হ্যাঁ ব্রাহ্মণ, যে সমস্ত দৃষ্ট বিষয়ে ভাষণ করা বা ভাষণ করলে অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয় এবং কুশল ধর্মসমূহ অহীন হয়, আমি বলি এমন দৃষ্ট বিষয় ভাষণ করা উচিত নয়। আবার যে সমস্ত দৃষ্ট বিষয় ভাষণ না করলে কুশল ধর্মসমূহ অহীন হয় এবং অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয়, আমি বলি এরূপ দৃষ্ট বিষয় ভাষণ করা কর্তব্য। হ্যাঁ ব্রাহ্মণ, যে সমস্ত শ্রুত বিষয় ভাষণ করলে অকুশল ধর্মসমূহ অভিবৃদ্ধ হয় এবং কুশল ধর্মসমূহ অহীন হয়, আমি বলি এমন শ্রুত বিষয় ভাষণ করা উচিত নয়। আবার যে সমস্ত শ্রুত বিষয় ভাষণ না করলে কুশল ধর্মসমূহ অহীন হয় এবং অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয়, আমি বলি এরূপ শ্রুত বিষয় ভাষণ করা কর্তব্য। হে ব্রাহ্মণ, যে সমস্ত অনুমিত বিষয় ভাষণ করলে অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয় এবং কুশল ধর্মসমূহ অহীন হয়, আমি বলি এমন অনুমিত বিষয় ভাষণ করা উচিত নয়। আবার যে সমস্ত অনুমিত বিষয় ভাষণ না করলে কুশল ধর্মসমূহ অহীন হয় এবং অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয়, আমি বলি এরূপ অনুমিত বিষয় ভাষণ করা কর্তব্য। হ্যাঁ ব্রাহ্মণ, যে সমস্ত বিজ্ঞ বিষয় বিজ্ঞাত বিষয় ভাষণ করলে অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয় এবং কুশল ধর্মসমূহ অহীন হয়, আমি বলি এমন বিজ্ঞাত বিষয় ভাষণ করা উচিত নয়। আবার যে সমস্ত বিজ্ঞাত বিষয় ভাষণ না করলে কুশল ধর্মসমূহ অহীন হয় এবং অকুশল ধর্মসমূহ অবিবর্ধিত হয়, আমি বলি এরূপ বিজ্ঞাত বিষয় ভাষণ করা উচিত। অতঃপর মগধ অমাত্য বর্ষাকার ব্রাহ্মণ
ভগবানের ভাষণ অভিনন্দন করে এবং অনুমোদন করে আসন হতে উঠে প্রস্থান করলেন। শ্রদ্ধাবান উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, এই বিষয়টা হয়তো একটু বুঝতে কষ্ট হবে বা হচ্ছে যে, কারণ বুদ্ধ ওই বর্ষাকর ব্রাহ্মণের এই বিষয় থেকে বলেছেন যে বর্ষাকর ব্রাহ্মণ যেটা বুদ্ধকে প্রশ্ন করেছিলেন যে মনে করুন কোনো দৃষ্ট বিষয় মানে দেখার বিষয় যে দেখে সেটা বাসন করা কি ভালো বা ভালো নয়, এই কথা তিনি বুদ্ধকে প্রশ্ন করেছিলেন। তো বুদ্ধ সেই দৃষ্টিত বিষয় বাসন করা উচিত নয় তা আমি বলি না, এবং বাসন না করাও আমি বলি না। কারণ যেই বিষয়টা দেখা হয়েছে বা শোনা হয়েছে বা মনের মধ্যে উৎপন্ন হয়েছে, সেটা ভালো এবং মন্দ দুটি দিক রয়েছে। সেজন্যই বুদ্ধ বললেন, দেখা যায় কোনো দৃষ্টিত বিষয় দেখে বলতে হবে এমন কোনো কথা না, আবার না বললে দেখা যায় সেটা যে মানুষের বা ব্যক্তি বিশেষের অকুশল হয়, যে তুমি এই কাজটা না করলে ভালো হতো, বা এই ধরনের কথাগুলো না বললে ভালো হতো। তো এই জন্যে বুদ্ধ বললেন যে কোনো কোনো ক্ষেত্রে বলতে হবে এবং কোনো কোনো ক্ষেত্রে না বললেই ভালো হয়। তো সেজন্যই বুদ্ধ বললেন, আমি বলতেও বারণ করব না বা না বলার জন্য বলবো না। তবে কিছু কিছু বিষয় রয়েছে যে বললে উপকার হয় বা কুশল হয়, যে এই তো যাকে বলবে বা যার উদ্দেশ্য করে বলবে, সে যদি বিজ্ঞজন হয়, তিনি ভালো মন্দ দুইটি দিক বিবেচনা করে যে এই কথাটা আমার বলার কারণে আমার উপকার হয়েছে বা আমার মধ্যে কুশল বর্ধিত হয়েছে, আমি পাপ কর্ম থেকে বা অকুশল কর্ম থেকে নিজেকে মুক্ত করতে পারলাম বা নিজেকে পাপকর্ম অকুশল কর্ম থেকে বিরত রাখতে সক্ষম হলাম। এই জন্যই বুদ্ধ বললেন যে হে ব্রাহ্মণ, আমি দৃশ্যত বিষয়কে যে সেটা না বলতে দেখার পরে বা কোনো দোষ বা গুণ আছে সেটা আমি বলবো না। তবে যে বলার মধ্য দিয়ে যে তার যদি শুদ্ধতা ফিরিয়ে আসে, তিনি যদি কোনো অকুশল কর্ম থেকে পাপকর্ম থেকে নিজেকে বিরত রাখতে সক্ষম হয়, তাহলে বলাই ভালো। সেই সেজন্যই বললে ভালো, আবার কোনো কোনো ক্ষেত্রে না বললে ভালো। কারণ বলার পরে সেই বিপরীত ধর্ম বা বিপরীত ভাব অনুভব করে যে এই যে আমাকে কেন এভাবে বলা হলো। সেজন্যই যারা অভিজ্ঞ রয়েছেন বা জানার আগ্রহ আছে,
বা শোনে ধারণ করার আগ্রহ আছে, প্রতিক্রিয়া প্রতিবাদ না করে সেটা সত্যকে যদি বিচার বিশ্লেষণ করার মতো যাদের বিজ্ঞতা বা জ্ঞান রয়েছে, তারা যে ওই দৃশ্যত বিষয় বা শ্রুত বিষয় তিনি শুনে তিনি সেটা অনুভব করতে সক্ষম হন। সেজন্যই বুদ্ধ এই বিষয়গুলোকে কুশল অকুশলের পরিমাপের মাধ্যমে আমাদেরকে বুঝাতে সক্ষম হয়েছেন। এবং বর্ষাকার ব্রাহ্মণের প্রশ্ন তিনি বুদ্ধকে যেভাবে প্রশ্ন করেছিলেন সেভাবে তিনি উত্তর লাভ করেছেন। এবং বর্ষাকার ব্রাহ্মণ বুদ্ধকে অভিনন্দন করে বা তিনি অভিবাদনের মাধ্যমে সেটা গ্রহণে করতে সক্ষম হয়েছেন। তো উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, আমাদের মধ্যে যারা বিজ্ঞজন রয়েছেন, দ্বিমান পণ্ডিত রয়েছেন, দেখা যায় তারা অনেক ক্ষেত্রে আবার ইলেকট্রিসিটি চলে গিয়েছে, আমার লাইভ বন্ধ হয়ে যাবে, তাই আপনাদের মধ্যে যদি ওখানে কেউ এই বিষয়ের উপর আপনারা সংক্ষিপ্ত আলোচনার মধ্য দিয়ে যদি আপনাদের মধ্যে এই বিষয়টা আলোচনা করতে পারেন, বিশেষ করে শ্যামল দাদা রয়েছেন, আপনারা আলোচনার মাধ্যমে সেটাকে আজকের অনুষ্ঠানের বিশেষত অভিব্যক্তি প্রকাশ করে জানার চেষ্টা করবেন। আমার লাইভ বন্ধ হয়ে গিয়েছে, হয়তো শুনতে পাচ্ছেন কিনা জানি না, ইলেকট্রিসিটি চলে গেলে সব শেষ হয়ে যায়। তো উপাসক উপাসিকা শ্রোতামণ্ডলী, আর আমার লাইভ আর বেশিক্ষণ থাকবে না, এখনো আছে কিনা জানি না, শুনতে পাচ্ছেন কিনা। তো আছে এটা- বলতে এখন আছে। তাহলে এই বিষয়টা সংক্ষিপ্তভাবে আমি আলোচনা করে আজকে এখানে শেষ করছি। তো আসলে এই বিষয়ভিত্তিক আলোচনার মধ্যে এগুলো অনেকটা সময়ের প্রয়োজন হয়। তো এই ইলেকট্রিসিটি যদি আসে আবার আলোচনা করতে পারবো কিনা জানি না। শেষ। পূজনীয় ভান থেকে বন্দনা জ্ঞাপন করছি। এতক্ষণ পর্যন্ত মূল্যবান দেশনা করেছেন। এখন পূর্ণ উৎসর্গ আমাদের পরলোকগত জ্ঞাতিগণের সদ্গতি কামনা করে এবং যারা রোগে দুর্ঘটনা বিভিন্নভাবে কষ্ট পাচ্ছেন তাদের সুস্থতা কামনা করে এখন পূর্ণ উৎসর্গ করছেন সম্মানিত উপাসক, বহুদিন পরে এসেছেন দাদা উত্তম কুমার বড়ুয়া মহোদয়। দাদাকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা। নমস্কার। আমাকে এই মহল কাজে অনুমতি দেওয়া আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আমি প্রথমে মহান তীরত্নের প্রতিনত সে বন্দনা জানাচ্ছি, এবং আজকে যারা উপস্থিত আছে সবাইকে আমার প্রণাম ও শুভেচ্ছা জানাচ্ছি। আপনারা প্রতিদিন একই সময় আসে এরকম পুণ্য কাম করে থাকেন, দিনকে দিন পুণ্য বর্ধিত করতেছেন, সেজন্য আপনাদের প্রতি ধন্যবাদ জানাচ্ছি। যাই হোক, এখন পর্যন্ত আমরা যে ধর্ম শ্রবণ করছি, চির পালন করছি, তা পুণ্য অংশ অর্জন করছে এবং আমার অনন্ত অনন্ত যে পুণ্য সংখ্যা অর্জন করছি, তা আমাদের অনন্ত অনন্ত জ্ঞাতি জ্ঞান উদ্দেশ্য এবং নিজেদের পরিবারের সুখ কামনায়
আমরা পুণ্য অনুমোদন করতেছি। আমরা সবাই বলে এদাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো এদাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো এদাং নো ইয়াতিনাং হোতু সুখিতা হন্তু ইয়াতায়ো Unname udakam bhatnaye taninang pabattate evameva ito dinang petanang upakapati yatavatasa kabari bahapura paripuranti sagarang evameva ito dinang petanang upakapati Yatavatasayami sampadang punya sampadang sabbe satta sabbe bhuta sabbe deva anumodantu sabba sampatti siddhya akasatasa bummata devanaga maidika punyantang anumoditva sirang rakkantu buddha sasanang Sirang rakanto buddha desanang sirang rakanto mang parang imena punya kamena mame bala samagamo satang samagamo hoto ya balibban patiya idang me danang idang me silang idang me punyang asabakaya bahang hotu nibbanasa vasayoto imena punya kamena sabbe satta sukita hontu sabbe dukkha pamasatu nibbanasa Pasayotu babatu citadu sadu সাধু সাধু সাধু। শ্রদ্ধেয় প্রবীর দাদা, আমি একটু মাঝখানে কথা বলি। ওই যে দাদা এখন উৎসাহ করছে উত্তম দাদা, উনাকে অভিমত দেন এটার উপর বিশদ ব্যাখ্যা বা যতটুক আমি এই কি বলে যে আমি শুনবো, কিন্তু আমাকে বলে না। আমি সবাইকে নমস্কার এবং শ্রদ্ধা জ্ঞাপন করে শুনতেছি। দাদাকে বলতে দেন, আমাকে দিবেন না। সাধু সাধু সাধু। সবার পক্ষ থেকে আমি শ্রদ্ধেয় উত্তম বড়ুয়া দাদাকে নমস্কার জানাচ্ছি আজকের বিষয়ে একটু পর্যালোচনা করার জন্য। নমস্কার দাদা, জাস্ট অভিমত। দাদা নমস্কার। আসলে অনেকদিন পরে আসছি তো স্যার একটু সমস্যা হয়ে যাইতেছে। যাই হোক, আজকে আমাদের বান্তে আমাদের ব্রাহ্মণ বর্গ থেকে শ্রুত সূত্র সম্বন্ধে সুন্দর দেশনা করছেন। আসলে এই সূত্রের মূল জিনিস হলো আমরা দেখি, শুনি, অবগত হই, জ্ঞাত হই। এই বিষয়ে যেমন আমি একটা যদি জিনিস শুনি, যদি ওই জিনিসটা ভালো হয়, দর্শের উপকার, আমার নিজেরও হিত সাধন হয় এবং আমার কৌশল সিক্ত বর্ধিত হয় এবং অকৌশল সিক্ত ক্ষয় না হয়। এমন কতগুলো আছে আমরা যদি এটা ভাষণ করি যাতে আমাদের অকৌশল সিক্ত উৎপন্ন হয়, তাহলে ওইগুলো বলতে বলছে এগুলো ভাষণ করার দরকার নাই। আবার শুনছি একটা জিনিস শুনছি, এমন জায়গাতে এমন জিনিস শুনছি, এই জিনিসটা যদি আমরা মানুষকে বলি, ভাষণ করি, যদি এটা আমাদের মনে হয় যে এটা আমার করলে আমাদের কুশলযুক্ত আমাদের ধর্ম বর্ধিত হবে, আমার নিজেরও ভালো হবে এবং যে শুনে এরও কুশলযুক্ত উৎপন্ন হবে এবং অকুশল অকুশল বর্ধিত হবে না, তখন এগুলো আমরা ভাষণ করতে পারি। আমার দেখার ভিতরে এরকম আবার জ্ঞাত, আমরা যেগুলো জ্ঞাত হয়েছে এগুলো কি ভালো খারাপ, এটা আমরা উপলব্ধি করি যে এটা আমরা সবার জন্য, অ্যাকচুয়ালি সবার জন্য এটা বললে, আমি তো শুনলাম আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাদেরকে বললে এদেরও কিছুটা উপকার হবে বলে আমি মনে করি, তখন এটা বলা উচিত। আর যদি শুনে যদি জ্ঞাত হয়ে যদি আমি মনে করি যে না এটা এই সমস্ত আমি শুনছি, এতটুকু ভিতর থাক, আমার নিজের ভিতর থাক,
আমি যেটা জ্ঞাত হয়েছে আমার নিজের ভিতর থাক এটা বললে এটা যদি বলে আমাদের অকুশল চিত্ত উৎপন্ন হবে, কুশল চিত্ত আমাদের ক্ষয় হয়ে যাবে, তখন এটা আমাদের অপায়তার খুলে যাবে। এগুলো আসলে আমাদের বলা উচিত না। আমি যতটুকু মানে বুঝছি এই যে মানে যেটা ভালো এটা সবাইকে বলা এবং বোঝানো, আর যেটা খারাপ যেটা জানলো এটা যেন কেউ না বলা, যাতে আমার অপসচিত্ত উৎপন্ন হয়। আমি এতটুকু বুঝছি, যতটুকু বুঝছি এতটুকু বললাম। সবাইকে আবারও ধন্যবাদ সহ কৃতজ্ঞতা জানাচ্ছি এবং বয়স্কদের আমার প্রণাম এবং সবাইকে আন্তরিক শুভেচ্ছা। এবং এখানে যদি আরো কোনো বিজ্ঞ সংঘ তাদেরকে বন্দনা, এবং ফেসবুক লাইভে যে সমস্ত বিজ্ঞ সংঘ যদি থাকে তাদের প্রথম আমি নতশির বন্দনা জানাচ্ছি। এই লাইভ যারা ফেসবুকে দেখতেছেন তাদেরকে প্রত্যেকে আমার প্রণাম ও ভক্তিময় শুভেচ্ছা জানাচ্ছি। আমার সংক্ষিপ্ত অনুভূতি শেষ করলাম। সব্বে সত্তা সুখিতা ভবন্তু, জগতের সকল প্রাণী সুখী হোক। সাধু সাধু। সাধু সাধু সাধু। পূজনীয় ধর্মদেশক ভান্তে আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। আসুন আমরা আজকের আলোচনার বিষয়ে কারো যদি কোনো কিছু জানার বাকি থাকে পূজনীয় ভান্তের কাছ থেকে আমরা অভিমত প্রকাশের মাধ্যমে জানতে পারবো। এখন অভিমত প্রকাশ করছেন সম্মানিত উপাসিকা অনিতা বড়ুয়া মহাদয়া দিদি। দিদিকে নমস্কার জানাচ্ছি। নমস্কার দাদা, আপনাকে আমি জিজ্ঞেস করছি, তারপর আহ আমি সর্বপ্রথমত মহাকারুণিক ও সম্যক সম্বুদ্ধকে শ্রদ্ধার চিত্তে বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুব্যাখ্যাত ধর্মবাণীকে, এবং বন্দনা করিতেছি সম্যক সম্বুদ্ধের সুপ্রতিষ্ঠিত মহান সংঘকে, ধর্মাত্ম সংঘ এবং সম্মতির সংঘ, উভয় সংঘকে বন্দনা। অতঃপর ITSS এর আশীর্বাদক বড়ভান থেকে বন্দনা করিতেছি, এবং বন্দনা করিতেছি আজকের প্রধান ধর্ম আলোচক ছদ্রভান থেকে। আরো বন্দনা করিতেছি যে সমস্ত ভান্তে লাইভ এবং জুমে উপস্থিত থাকেন সমস্ত পরম পূজনীয় ভিক্ষু সংঘকে বন্দনা, শ্রমণ সংঘকে বন্দনা জানাচ্ছি। এবং আজকে যারা উপস্থাপক দাদা সহ যারা এই ধর্ম দেশনা শ্রবণ করতে লাইভ এবং জুমে সংযুক্ত হয়েছেন সবাইকে নমস্কার এবং মৈত্রী ও শুভেচ্ছা জানাচ্ছি। আজকে আমাদের শ্রদ্ধেয় ভান্তে অঙ্গুত্তর নিকায়ের চতুর্থ নিপাত থেকে প্লুত সূত্র আমাদের মাঝে দেশনা করেছেন। তো এখানে বান্তের দেশনার উপর মানে আমার বিশেষ কিছু বলার নাই। এটা বান্তে আরো আশা রাখতেছি, আরো কেউ প্রশ্ন করলে ওইখানে হয়তো আরো একটু বিস্তারিত বুঝিয়ে বলবেন। আর বিশেষ করে আমার এখানে একটু ইন্টারেস্টিং লাগতেছে এই যে বর্ষাকার ব্রাহ্মণ, এই বর্ষাকার ব্রাহ্মণ কি ওই ব্রাহ্মণ যিনি বান্তে ওই যে বিজিদের ওইখান থেকে মানে একত্রে উঠা বসা করলো ওই যে এই বঙ্গ হবে না, অর্থাৎ সপ্ত অপরিহানীয় ধর্ম সম্পর্কে বান্তে যে মহাকারণ সম্যক সম্বুদ্ধ যে দেশনা করেছিলেন, এই দেশনা শোনার পরে যখন বিশেষ করে দুই রাজ্যের মধ্যে একটা গন্ডগোল করে দেওয়ার জন্য মানে সবার মধ্যে যে একটা মত আর কি, অর্থাৎ দ্বন্দ্ব ঢুকিয়ে দিয়ে যাতে একত্রে উঠা বসা বা একত্রে যে সংঘবদ্ধ জীবন ছিল ওটাকে ডিসমিস করার জন্য যে একজন ব্রাহ্মণ প্রধান সেনাপতি বা ব্রাহ্মণ ছিল, ওই ব্রাহ্মণ কি এই বর্ষাকার ব্রাহ্মণ নাকি এমনি অন্য বর্ষাকার ব্রাহ্মণ হতে পারে? আমার একটু এখানে কৌতূহল রয়ে গেল, এটা প্রশ্ন সবাই মানে একটু দিয়ে গেলাম যারা আছেন। আর শ্রদ্ধেয় বান থেকে বন্দনা। বানতে তো প্রতিবারে বুঝিয়ে খুব সুন্দর করে দেশনা করেন, এখানে আমাদের আর কিছু বলার থাকে না। বানতে আপনাকে বন্দনা, আপনার প্রতি শ্রদ্ধা এবং পুণ্যদান করতেছি। আপনি যেন নিরোগ সুস্থ জীবন লাভ করে আমাদের মধ্যে ধর্মদেশনা দিতে সক্ষম হন। সাধু সাধু সাধু। সাধু সাধু। অসংখ্য ধন্যবাদ, আশীর্বাদ। দিদি আপনার কি কোনো প্রশ্ন আছে?
দিদি না, প্রশ্ন বলতে বানতে এবং যারা শুনতেছেন এখানে ওই বর্ষাকার ব্রাহ্মণ উনি কোন, এটা কি ওই যে আমি যেটা বললাম সত্য অপরিহানীয় ধর্মর ওইখানে যে দুই দেশের মধ্যে যে একটা গন্ডগোল পাকিয়ে দিছিল, মানে সবার ওইটা ওই বর্ষাকার ব্রাহ্মণ নাকি এমনি আরেকজন ব্রাহ্মণ, এটা একটু কৌতূহল জাগতেছিল আর কি। পূজনীয় বান্তে যদি বর্ষাকার ব্রাহ্মণ সম্পর্কে একটু বলেন বন্দনা বান্তে। ঠিক প্রশ্ন, ঠিক। হ্যাঁ, ওই বৈশাখের ব্রাহ্মণই। উনি তো আসলে খুব পণ্ডিত ছিলেন বা খুব জ্ঞান ওর মধ্যে ছিল কিভাবে বিজি রাজ্যের এই যে বিজি রাজ্যকে ধ্বংস করা যায়, অজাতশত্রুকে এই যে কিভাবে বিজি রাজবংশকে ধ্বংস করা যায়, ওই বর্ষাকার ব্রাহ্মণই এই বর্ষাকার ব্রাহ্মণ। আহ, এটাই কারণ, তিনি তো ঠিক আছে। হ্যাঁ, সাধু। সাধু সাধু এখন অভিমত প্রকাশ করছেন রাঙ্গামাটি থেকে সম্মানিত উপাসিকা স্বপ্নারানী বড়ুয়া মাসি। মাসি কিছু বলবেন? দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। এখন শুভেচ্ছামূলক কিছু বলবেন ITSS পেজের শুভাকাঙ্ক্ষী ধীমান বড়ুয়া। ধীমান বড়ুয়া দাদাকে আহ্বান করছি। হ্যাঁ মাসি বলেন, বলেন কিছু বলবেন? হ্যাঁ দুঃখিত, আমরা সংযোগ পাচ্ছি না। পূজনীয় ভান্তে এখন জগতের সকল প্রাণীর উদ্দেশ্যে আশীর্বাদ প্রদান করবেন। এই আশীর্বাদ প্রদানের মাধ্যমে আজকের অনুষ্ঠানের সমাপ্তি ঘটবে। বন্দনা ভান্তে। সাধু, ধন্যবাদ উপস্থাপক মহোদয়। আসলে আমিও পরিপূর্ণভাবে শেষ করতে পারিনি, তারপরেও যতটুকু এই বিষয়ে আলোচনা করেছি, আপনারা হয়তো আমার অনুপস্থিতি অনেকে অভিমত প্রদান করেছেন। আমি আমাদের উপাসক উত্তম বড়ুয়ার অভিমত শুনেছি যখন উনি অভিমত প্রদান করছেন। তো যাক, আসলে বুদ্ধের এই ৮৪,০০০ ধর্মস্কন্ধ এক একটা বুদ্ধ সদৃশ্য। আমরা যদি শুনতে শুনতে কোনো একটা বিষয়ের উপর এবং কোনো একটা শোনার উপর যদি আমাদের জ্ঞানের পরিধি প্রজ্ঞার পরিধি বর্ধিত হয়, তাহলে আমরা আমাদের সকল প্রকার রজ সংস্কারগুলো আমরা ক্ষীণ করতে সক্ষম হব। তো সেজন্যই যে বুদ্ধের ধর্ম ভাষণ করা, দেশন করা আমাদের মতো ক্ষুদ্র ভিক্ষুদের দ্বারা অনেক বলা হয় যে সম্ভব, অনেকটা কষ্টসাধ্য, যদিও পঠন পাঠন করার মাধ্যমে আমরা সেটা বলি। তো এই ৮৪,০০০ ধর্মের স্কন্ধ এক একটা বুদ্ধ সদৃশ্য বলা হয়েছে। তাই এই শুনে তা দ্বারে চারে তা ধম্ম, শুনে যদি আমরা ধারণ করে আচরণ করে যদি সেটাকে নিজের অন্তর্জগতে বর্ধিত করতে পারি, তাহলে আমাদের এই ধর্ম শ্রবণ করা এবং জীবনের জন্য সার্থকতা। কারণ আমরা সবাই একদিন চলে যাব, মরে যাব। কোথায় যাব আমরা কেউ জানি না। তবে বুদ্ধের শিক্ষা এবং সেই বুদ্ধের ধর্মবাণী থেকে শিক্ষা গ্রহণ করে জীবনের প্রাতি হিসেবে যদি এই যে আমরা সেগুলো
লালন পালন করতে পারি, বর্ধিত করতে পারি, তাহলে আমাদের জীবনের সার্থকতা এবং মনুষ্য জীবনের সার্থকতা। পৃথিবীতে অসংখ্য প্রাণী জগতের বসবাস, তোর মধ্যে প্রায় 800 কোটি মতো আমাদের এই মানব সত্তা। তো এদের মধ্যে অনেক বুদ্ধিসত্ত্ব পারমিতা অর্জন করার মতো বা বুদ্ধাঙ্কুর পারমিতা অর্জন করার মতো অনেক সত্ত্বগণ রয়েছে। তো সেই সত্ত্বগণের বুদ্ধি জ্ঞানা বা বুদ্ধি জ্ঞান বুদ্ধাঙ্কুর উৎপন্ন হবার সেই উপাদান বুদ্ধের এই ধর্মচর্চা। তো আমরা যারা শুনছেন, প্রতিনিয়ত অনুকরণ অনুশীলন করছেন, আপনাদের বা আমাদের কোনো না কোনো সময় বুদ্ধি জ্ঞান, বুদ্ধাঙ্কুর জ্ঞান বা মার্গ জ্ঞান লাভ করে আমরা দুঃখ থেকে মুক্ত হতে সক্ষম হব। সেইভাবে এই যতদিন বেঁচে আছি বা বেঁচে থাকবেন, ততদিন সদ্ধর্ম চর্চা করে নিজেদেরকে বর্ধিত করবেন, নিজেদেরকে জ্ঞানবান প্রজ্ঞাবান করবেন এবং জগতের সকল কিছু ক্ষণস্থায়ী, এই জ্ঞান উৎপন্ন না হওয়া পর্যন্ত আমাদের আসক্তির তৃষ্ণাকে নির্মূল করা কখনো সম্ভব না। সেজন্য বুদ্ধ একটি বাক্যের মধ্যে বলেছেন, অনিত্য দুঃখ অনাত্মা। এই জ্ঞান উৎপন্ন না হওয়া পর্যন্ত আমাদের জন্ম পরিভ্রমণ করতে হবে। কারণ কোনো বিষয়ে আশয়ের উপর যদি তৃষ্ণা হয়, পুনর্জন্ম হয় এবং তৃষ্ণার কারণে, আসক্তির কারণে আমাদের বারবার আসতে হচ্ছে, যেতে হচ্ছে। এই আসক্তির তৃষ্ণাকে এখানে উৎপন্ন করে এখানে যদি নির্মূল করা যায়, বা এখানে উৎপন্ন হলে এখানে যদি নির্মূল করা যায়, তাহলে এই যে বর্ধিত না করে যদি এগুলো ক্ষয় করা যায়, তাহলে জীবনের সার্থকতা, মনুষ্য জীবনের সার্থকতা লাভ করতে সক্ষম। সবার মধ্যে সেই বোধোদয় উৎপন্ন হোক, এই কামনা প্রার্থনা করে জগতের সকল প্রাণীর সুখ কামনা করে আজকের আলোচনা এবং আমার সর্বশেষ অভিমত এখানে পরিসমাপ্তি করছি। সব্বে সত্তা সুখিতা ভবন্তু। বন্দনা বন্দনা মন্ত্রী, সবাইকে আমাদের সাদর বন্দনা। সাদর। হ্যাঁ, সাদর সাদর।